আসসালামু আলাইকুম। প্রিয় সকল দিনী ভাই, সকলেই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার এই ভিডিওতে আজকে যে বিষয়গুলো আলোচনা করব খুবই ক্রিটিক্যাল এবং খুবই গুরুত্বপূর্ণ বর্তমান সময়ের জন্য। আপনারা দেখে থাকবেন যে অতীতে মানুষকে কারণে এবং অকারণে মারা হতো। এটা খুবই খারাপ জিনিস, যা আমি আজকে হাদিসের আলোচনার প্রেক্ষাপটে কোরআন হাদিসের মধ্য থেকে কিছু আলোচনা করার চেষ্টা করব। তো প্রতিটি মুসলিম পিতামাতার দায়িত্ব এবং প্রতিটি মানুষের, প্রতিটি মুসলমান নরনারীর বোঝা দরকার যে মানুষকে কোনোভাবেই হত্যা করা যাবে না। আমরা সমাজে অনেক সময় দেখি বিভিন্ন ধরনের সাময়িক কিছু ঘটনায় কারণে বা অকারণে মানুষকে হত্যা করার চেষ্টা করা হয়। অনেক সময় ব্যতিক্রম কোনো পজিশনের কারণে অনেক সময় অনেক মানুষকে হত্যাই করে ফেলে। যে সকল দিনী ভাই, ইসলামের দৃষ্টিতে এটা খুবই ঘৃণিত কাজ এবং জঘন্য পাপগুলোর মধ্যে একটা পাপ, যেটা মানুষ হত্যা করা। ইতিহাসের পাতায় আপনারা দেখবেন যে হিটলারই একমাত্র ব্যক্তি যে কিনা ৬০ লক্ষ ইহুদিকে এই পৃথিবী থেকে, ইহুদি এবং অন্যান্য জাতিসহ অধিকাংশ মানুষকেই তিনি হত্যা করেছেন। এটা একটা হতে পারে পৃথিবীর সবচেয়ে জঘন্যতম হত্যাগুলোর মধ্যে একটা হত্যা, যা আমি মনে করি যে এটা মানুষের কখনো উচিত হয়নি বা হিটলারের কখনো উচিত হয়নি। হিটলার ছাড়া মুসোলিনি বা অন্যান্য ব্যক্তিকে দেখবেন যে তারা মানুষকে হত্যা করেছে। আবার এছাড়াও অনেক সময় আমরা বর্তমান সময়ে জেরুজালেমের অবস্থাও দেখতেছি যে নেতানিয়াহু সরকার কিভাবে মুসলমানদেরকে হত্যা করতেছে, নিরীহ মানুষদের। যদি কখনো ধর্মীয় কারণে মানুষকে হত্যা করতে হয়, এটা সবচেয়ে বড় আরো মারাত্মক পাপ এবং জঘন্যতম কাজ। আমার আজকের সবচেয়ে বড় দুঃখজনক বিষয় যে মানুষ কেন কারণে বা অকারণে হত্যা করবে। হত্যা ছাড়া বিচার সালিশ, আইন আদালত বা অন্য কোনো পথ তারা বেছে নিতে পারে এবং সর্বোচ্চ পন্থায় কোরআন হাদিসের কথাগুলো মেনে তারা মানুষকে ফয়সালার পথ বেছে দিতে পারে। এটা প্রতিটা মানুষের দায়িত্ব। আজকে সমাজের দিকে লক্ষ্য করে দেখেন, আমরা নিজেরাও এই সমাজের মধ্যে ভুক্তভোগী, পার্শ্ববর্তী ব্যক্তিরাও এই সময়ের মধ্যে এই ধরনের সমস্যায় ভুক্তভোগী। আমাদের দেশে আজকে ছাত্র সমাজের পক্ষ থেকে যে আন্দোলনটা দেওয়া হয়েছিল, সরকারের উচিত এটা বিনা দ্বিধায় মেনে নেওয়া এবং সেটা মেনে নিল। পরক্ষণে দেখা গেল আমাদের অনেক মুসলমান দিনী ভাই ইহকাল ত্যাগ করলেন। এটা বড়ই দুঃখজনক এবং ন্যাক্কারজনক। সরকারের উচিত যে ইসলামের দৃষ্টিতে মানুষ হত্যা করার সবচেয়ে জঘন্যতম পাপ। এখানে একটা হাদিস স্পষ্টভাবে, বুখারী এবং মুসলিমের হাদিস সুস্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন যে তোমরা পৃথিবীতে হত্যা এবং বিপর্যয় ঘটিও না। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং জঘন্যতম কাজ। সমস্ত কাজগুলোর মধ্যে হত্যা একটা জঘন্যতম কাজ। বুখারী ও মুসলিমের আরও একটা হাদিস বলা হয়েছে, যদি কোনো মানুষকে হত্যা করা হয় অকারণে, তাহলে সেটা অবশ্যই পুরো মানব জাতিকে হত্যা করা হলো। এবং এমনও হতে পারে যদি সেটা দেশের কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্টারি অন্য দেশের কাছে পাচার করে, যদি এমন কোনো ব্যতিক্রম সমস্যা হয়ে থাকে, তাহলে এটা ভিন্ন কথা। সেই ক্ষেত্রে তাকে আইনের আশ্রয় নিয়ে আসতে পারে। হতে পারে তাদের বানানো আইনের, দেশীয় আইনের মাধ্যমে শাস্তির ব্যবস্থা করা, অথবা তাকে কারাদণ্ড দেওয়া। মানুষ সর্বোচ্চ এটা করতে পারে, কিন্তু মৃত্যুদণ্ড একটা জঘন্যতম অপরাধ। তবে আশা করি যে মুসলিম উম্মার মধ্যে বর্তমান সময়ে অমুসলিমরা যেভাবে মানুষকে, মুসলমানদেরকে পায়তারা করে হত্যার চেষ্টা করতেছে, শুধুমাত্র একটি কারণে, সেটা হচ্ছে ধর্মীয় বিদ্বেষ। আর যাদের আচরণগুলো ব্যবহার করে আমরা মুসলমানদের ভাই ও বোনদেরকে হত্যা করতেছি, আজকে ছাত্র সমাজ হত্যা হচ্ছে, কালকে আমার বাড়িতে হবে না এমন কোনো কথা নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে হত্যা একটা জঘন্য পাপ এবং অবশ্যই হত্যার এই পাপ কাজ থেকে দূরে থাকতে হবে। আমার আজকের ভিডিওর মধ্যে এতটুকুই বলার ছিল। সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।